হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমি পূজা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ ছিল আমার স্টুডিওতে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, আর সকাল সকাল স্নান করে চলে গেছিলাম স্টুডিওতে। তোমরা জানো বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট, আর এটা ছিল আজকে স্টুডেন্টদের লাস্ট ডেতে আমরা একটু সেলিব্রেশন করি, যেমন খাওয়া দাওয়া, কেক কাটিং, ওদেরকে সার্টিফিকেট দেওয়া। খুব আনন্দ মজা করে কাটে এই দিনটা। আর স্টুডিওতে পৌঁছেই আমি সবার প্রথমে আগে আমার ঠাকুরদেরকে একটু স্মরণ করে নিচ্ছি, কারণ কোনো শুভ কাজের আগে তাদের তো স্মরণ করতেই হবে। তাদের জন্যই তো আমি আজকে এই জায়গায়, তাই না? আর এটা ছিল আমার আজকের একটা লুক। খুব সিম্পল অ্যান্ড সাটল একটা লুক করেছিলাম, কারণ ভীষণ গরম ছিল, আমি খুবই ঘামছিলাম। আর এই পেছনে দেখো আমার সুন্দরীগণরাও সব সেজে গুজে রেডি। আর এখানে সার্টিফিকেটগুলোকে আমি একটু গুছিয়ে নিয়েছিলাম দেওয়ার জন্য। দেখো পাশে এখনও সাজুগুজু চলছে। যতই সাজুগুজু কমপ্লিট হয়ে যাক না কেন, আয়নার সামনে থেকে আমার সুন্দরীগণ কিছুতেই নড়ছে না, যতক্ষণ না তাদের ফটোশ্যুটের পালা শেষ হচ্ছে। মেয়েদের তো এটাই স্বভাব, তাই না? আমরা যতই সাজগোজ করে রেডি হয়ে থাকি, তাও সেই আয়নার সামনে 10 বার নিজেদেরকে দেখতেই হবে। তাহলে চলো সার্টিফিকেট দেওয়া শুরু করা যাক। এক এক করে আমি ওদের সবাইকে সার্টিফিকেটগুলো দিয়ে নেব। আর এই লাস্ট দিনটা না সবার ভীষণ একটা মন খারাপের দিন, কারণ 5 থেকে 6 মাস আমাদের যে ক্লাসটা চলে, তাতে আমরা পুরো একটা ফ্যামিলির মতো হয়ে যাই। আমাদের সেখানে আড্ডা, গল্প, মজা, খাওয়া দাওয়া, ক্লাস, তার ফাঁকেও কত কিছু চলে। তখন আমরা পুরো 5 থেকে 6 মাস মনেই হয় না যে কেউ কাউকে চিনি না। ভীষণ মজা করে আমাদের দিনটা কাটে। তাই আসার পর থেকেই ওদের সবার ভীষণ মন খারাপ, কেউ কেউ তো কান্নাকাটিও শুরু করে দিয়েছিল। আর তারপর এই যে ওরা আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে এসছে। দেখো কেকটা দেখতে খুব সুন্দর, তাই না? তাহলে চলো কেকটা কাটিং করে নিই, কারণ কেকটা বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছিল না, যেহেতু ফ্রিজ থেকে বের করা ছিল। কেকটা একটু গলে গলে যাচ্ছিলো, তাই ওরা বারবার বলছে, ম্যাম আপনি কেকটা কাটিং করে নিন। এই যে চলছে আমাদের কেক কাটিংয়ের পালা। ভীষণ মজা করে কাটিয়েছি দিনটা, সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি এখানে। আর আজকে সকাল থেকে আমার নিজেরও খুব খারাপ লাগছে, যেহেতু আজকে ওদের লাস্ট ডে। ওরা খুব সুন্দর একটা আমাকে দেখো গিফট দিয়েছে। এটা না একটা ফটো ফ্রেম, তার মধ্যে আমার সাথে ওদের কিছু ছবি রয়েছে। চলো ফটো ফ্রেমটা একটু সামনে থেকে দেখিয়ে দিই। এই যে এখানে সিঙ্গেল যে ছবিগুলো দেখছো, এগুলো ছিল টিচার্স ডের ফটো, আর তার সাথে ওদেরও কিছু ফটো রয়েছে। এই যে আমাদের রূপসা ম্যাডাম এখন সবাইকে কেক সার্ভ করছে, কত কাজ করছে দেখুন আপনারা। 3 মাস না, কমাস 4 মাস বিয়ে করে বিশাল সংসারী হয়ে গেছে, প্রচুর কাজ শিখে গেছে, প্রচুর কাজ করছে দেখো। আর সবাই বাকিরা বসে বসে খাচ্ছে। রূপসা কত কাজ করছে আর সবাই বসে বসে খাচ্ছে। এই যে আরেকটা আমাদের বাচ্চা মেয়ে, এই যে আরেকজন আমাদের বাচ্চা মেয়ে, বাচ্চা। কই কাঁদছিল না? এই ব্যক্তি এসে থেকে কাঁদছে। হ্যাঁ এই ব্যক্তি এসে থেকে কাঁদছে, ওর চোখের জল আর শেষ হচ্ছে না। যাওয়ার সময় কি করবে আমি শুধু সেটাই ভাবছি। বেশ আগে মজা তো করে নাও, তারপরে লাস্টে দেখা যাবে সবাই গলা জড়িয়ে ধরে কাঁদবে। এই যে একে দেখছো, এই আমার স্টুডেন্ট ময়ূরী। ও তো সকাল থেকে এসে থেকে কেঁদেই চলেছে। তাদেরকে আর আমি কিছুতেই বুঝিয়ে পারছি না যে আমাদের স্টুডিওর দরজা তোমাদের জন্য চিরজীবন খোলা থাকবে। তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা চলে এসো আমার সাথে দেখা করতে। আমরা ভীষণ মজা করব, গল্প করব, খেতে যাব। কিন্তু কে কার কথা শোনে, সকাল থেকে সব কেঁদেই চলেছে। আসলে হ্যাঁ, এটাও ঠিক, সপ্তাহে 2 দিন করে যেমন রোজ দেখা হতো, অনেক মজা হতো, সেগুলো তো আর হবে না, না? সেটা আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে বলো? সব কিছুর যেমন শুরু আছে তেমনি শেষও তো আছে, তাই না? শেষ আছে বলেই আমরা সুন্দর সুন্দর স্মৃতিগুলো মনের মণিকোঠায় সারা জীবন রেখে দিই।
আর তারপর আমাদের চলে এসছে এখানে গরম গরম বিরিয়ানি। আমাদের লাঞ্চে ছিল আজকে বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। আর অনেকটা বেলা হয়ে গেছে, এখানে আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলছে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পালা। তাহলে চলো আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গল্প করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো তাহলে আজকের মতো টাটা।